আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মাহিনের বাবা বাজার থেকে ইলিশ এবং চিংড়ি মাছ নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি। যেখানে 3টা ইলিশ মাছ। ফেসবুকে দেখি শুধু ইলিশ মাছের দাম কম, কিন্তু দাম তো কমে না। এখনো তো দাম আগের মতোই। এই যে এখানে 3টা মাছ। মাছগুলো বড় বড়ই ছিল, 1 কেজির উপরে এক একটা সাইজ। এই যে অনেক সুন্দর মাছ ছিল। আর ছিল হচ্ছে চিংড়ি মাছ। এই যে এখানে চিংড়ি মাছ। এখন সব মাছ কাটবো না, ইলিশ একটা কাটবো, চিংড়ি মাছ কেটে রেখে দিব। মাছ টাছ কেটে এখন আমি ইলিশ মাছ কচুরমুখী দিয়ে রান্না করার জন্য নিয়ে আসছি। আমি এই কচুরমুখী আর ইলিশ মাছ মাখায় রান্না করব। মাখানোর জন্য এখানে পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি, আর কাঁচামরিচ, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, লবণ, তেল দিয়ে এখন হাতে মাখায় নিব। ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় মজা হয়। আর কচুরমুখী দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারাও, অনেক মজা হয়। এই যে এখন হাতে সুন্দর করে মাখায় নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি একটু বেশি দিব, জানি মুখিটা সিদ্ধ হয়। আর মুখে সিদ্ধ হইতেও বেশি সময় লাগে না, মাছ সিদ্ধ হইতেও বেশি সময় লাগে না। মাখানো শেষ, এখন চুলায় দিয়ে একটু আস্তে আস্তে এই যে দেখেন আস্তে আস্তে রান্নাটা হচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মুখি দিয়ে ইলিশ মাছ তো এমনি মজা হয়। এই যে রান্নাটা হয়ে গেল। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি মজা হয়। আর হাতে মাখায় এভাবে রান্না করে কে কে খান নাই, সবাই খেয়ে নেবেন রান্না করে। যে হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।